500 টাকার জন্য মাকে হত্যা, তারপর ডিপ ফ্রিজে মরদেহ রেখে দিয়েছিল ছেলে। বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমার হত্যার পর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজর ছিল ডাকাতির দিকে, কিন্তু দুদিনেই র্যাবের ছায়া তদন্তে বেরিয়ে আসে কিভাবে এক ছেলে গর্ভধারিণীকে হত্যার পর ডাকাতির নাটক সাজিয়েছিল। আমার যেন মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম, ফ্রিজ উঠানোর পরে দেখতেছি মা ভেতর মুখ বাঁধা। বাসার ডিপ ফ্রিজ থেকে মায়ের মরদেহ উদ্ধারের আগে বাবা আর মামাদের সাথে নিয়ে মাকে খোঁজাখুঁজি করেছিল ছেলে সাদ বিন আজিজুর রহমান। ফ্রিজ থেকে মরদেহ উদ্ধারের পর গণমাধ্যমের সামনে এভাবেই কেঁদে কেঁদে মায়ের মরদেহ উদ্ধারের বর্ণনা আর অপরাধীর শাস্তি দাবি করেছিল আলিম দ্বিতীয় বর্ষ পড়ুয়া এই তরুণ। আল্লাহ যেন শহীদ মর্যাদা দান করেন, আমাকে জান্নাত নসিব। যারা করেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার এই হত্যাকাণ্ডের দুদিন পর রহস্য উদ্ঘাটনের খবর জানায় র্যাব। সংবাদ সম্মেলনে র্যাবের দাবি, হাত খরচের 500 টাকা না পেয়ে বাকবিতণ্ডার জেরে সাদ নিজেই শ্বাসরোধ করে হত্যা করে মা উম্মে সালমাকে। হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল এবং তার যেই উঠতি বয়স, তার কিছু হাত খরচের বিষয় ছিল। ঘটনার দিন 10 তারিখ সকালে হচ্ছে এটা নিয়ে তাদের বাকবিতণ্ডা হয়। সে ঢুকে তার মাকে পিছন থেকে জাপটে ধরে হচ্ছে নাক এবং মুখ চেপে ধরে, এর ফলে শ্বাসরোধে ভদ্রমহিলা মারা যান। সাদ বিন আজিজুর রহমান স্থানীয় দারুসুন্নাহ কামিল মাদ্রাসার শিক্ষার্থী। তার বাবা ওই মাদ্রাসার উপাধ্যক্ষ। হাত খরচের টাকা নিয়ে প্রায় মায়ের সাথে সাদের বাকবিতণ্ডা হতো। জিজ্ঞাসাবাদে সাদ জানিয়েছে, মাকে হত্যার পর সে নিজেই মরদেহ ফ্রিজে লুকিয়ে রাখে। পরে বাবা এবং মামাদের মোবাইল ফোনে মায়ের নিখোঁজ হবার খবর জানায়। মারার পরে হচ্ছে সে এটাকে ডিপ ফ্রিজে ঢুকানোর পরে হচ্ছে বাসায় যে কুড়াল আছে, কুড়াল দিয়ে হচ্ছে সে আলমারিতে বেশ কয়েকটা ভাঙচুর করে। বেরোয় যাওয়ার পরে হচ্ছে সে আবার বাসায় ঢুকে হচ্ছে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং তারপরে হচ্ছে সেই যে নাটকটা আর কি, যে আত্মীয় স্বজনকে কল দিয়ে যে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাসায় এরকম ভাঙচুর হয়েছে, এখানে ডাকাতি হয়েছে বা ডাকাতি প্রচেষ্টা হয়েছে, এই পুরো নাটকটা হচ্ছে সে সাজায়। খুনের পরদিন জিজ্ঞাসাবাদের জন্য সাদকে আটক করেছিল র্যাব। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া।